দাওয়াত না দেন, কোরআনের প্রচার না করেন, প্রসার না করেন, আপনার রিসালাতের দায়িত্ব সঠিকভাবে পালিত হলো না। হুজুরও আপনার টেনশন হচ্ছে, আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, মুগিরা, এদেরকে দিকে ভয় হচ্ছে, চিন্তা হচ্ছে। আপনার আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনার দায়িত্ব হলো কোরআন বলা, কোরআন প্রচার করা। আমি আল্লাহর দায়িত্ব হলো আপনাকে নিরাপত্তা দান করা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন তো রংপুরবাসী। আল্লাহ যদি কোনো মানুষকে নিরাপত্তা দেয়, হেফাজত করে, পৃথিবীর কোনো শক্তি তাকে মারতে পারবে? জোরে বলেন। আর এই কোরআনের দাওয়াত যুগে যুগে যারা দিয়েছে, ইসলামের দাওয়াত যুগে যুগে যারা দিয়েছে, তাদেরই সমস্যা হয়েছে। কিয়ামত পর্যন্ত যারা দিবে তাদেরও সমস্যা আছে কি নাই? জোরে বলুন তো। এই কোরআনের তাফসীর মাহফিলের যিনি প্রতিষ্ঠাতা, যার মধ্য দিয়ে এই তাফসীর মাহফিল প্রতিষ্ঠা হয়েছে বাংলার জমিনে, কোরআনের কথা মানুষ এইভাবে বলার সুযোগ পেয়েছেন, তার নামটা কি? জোরে বলুন তো। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। এই মানুষটা কোরআনের কথা বলার শুধু একটাই অপরাধ, কোরআনের কথা বলার কারণে বাতিলরা, শৈরা শাসকরা, ইসলাম বিরোধীরা, নব্য আবু জেহেল, নব্য ফেরাউনের দলেরা গদি টেকানোর, গদি রক্ষা করার ভয়ে আল্লামা সাঈদীকে জেলখানায় আটকে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? তার কোনো অপরাধ ছিল? জোরে বলেন না কেন ছিল? তার কোনো অপরাধ ছিল না। এত সুন্দর একটা মানুষ, এত সুন্দর, তার কথা, কার কথায় আল্লাহ এত জাদু দিয়েছে, এত মধু দিয়েছে। বেধর্মীরা তার কথা শুনে, তার কাছ থেকে ইসলামের কথা শুনে দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই প্রমাণ করে এই পৃথিবীতে যারা কোরআনের পথে থাকবে, ইসলামের পথে থাকবে, তাদের প্রতি জেল জুলুম আসবে, এটাই স্বাভাবিক, এতে কোনো সন্দেহ নাই। আর যারা ইসলামের বিরোধিতা করেছে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত যারা করতে চাবে তাদেরকেও আল্লাহ কি করে দিবে? ধ্বংস করে দিবে। এই কোরআন কেন আমরা প্রচার করব? কোরআনকে কেন আমরা মেনে নেব? কোরআনের কথা তিন কারণে আমরা তিন কারণে আমরা মেনে নেব। এক নাম্বার কারণ হচ্ছে কোরআনের মধ্যে কোনো ভুল, জোরে বলেন না কেন, কোনো ভুল। এর পাঠক শুরুতে লিখে দিয়েছে, চ্যালেঞ্জ করেছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। কোরআনের কাছে যে আসবে, কাফের আসুক, মুশরিক আসুক, যারাই কোরআনের সঙ্গে লাগবে তাদেরকে আল্লাহ হেদায়েত দিয়ে দেবে। আর যারাই হেদায়েত প্রাপ্ত হবে, আল্লাহর বানানো, আল্লাহর পুরস্কার, ওই মানুষের জন্য জান্নাত রেডি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কি রেডি হয়ে যাবে? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 8 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, আল্লাহর কোরআনের 6 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা নাম, আয়াত নম্বরটা হলো মাত্র 155। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাযা কিতাবুল্লাহ, নবী হে, আমি আপনার মাঝে যে কিতাবখানা নাজিল করেছি, এই কিতাবখানা তামাম পৃথিবীর মানুষের জন্য মঙ্গল এবং কল্যাণ করে নাজিল করা হয়েছে। জাতির মানুষগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করে, রাব্বুল আলামিন, আমরা তোমার কোরআনের কথা মানলে তুমি আমাদের কি পুরস্কার করবে, কি দেবে, কি লাভ হবে আমাদের? আল্লাহ বলছেন, ফাত্তাবিউহু ওয়াত্তাকু, অতএব এই কোরআনের অনুসরণ করতে হবে, অত্তাকু, আল্লাহ এবং আল্লাহর বিধিবিধানগুলোকে ভয় করতে হবে, লাআল্লাকুম তুরহামুন। পৃথিবীর কোন মানুষ যদি কোরআনের অনুসরণ করে আর আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহর পক্ষ থেকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখা হবে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন প্রচার করার জন্য অনুমতি পেয়ে গেলেন, আল্লাহ যখন বললেন
নবীকে আপনাকে কোরআন প্রচার করতে হবে, কোরআনের তাবলীগ করতে হবে। আল্লাহর নবী মক্কার অলিতে গলিতে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিয়ে দিল। আল্লাহর নবীর হাতে হাত রেখে মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হওয়া যখন শুরু করে দিয়ে দিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা কোরআনের বিরোধিতা করা শুরু করে দিয়ে দিল। কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে ফেলল। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনে কোট করে জানিয়ে দিলেন। 24 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, আল্লাহর কোরআনের 41 নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরা হামিম আস-সিজদা। আয়াত নম্বরটা হলো মাত্র 26। আমার আল্লাহ বললেন, ওয়াকাইলাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ বললেন, আবু জেহেল আইন করে ফেলেছে, না 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 না, মুহাম্মাদের কোরআন বলা যাবে না, মুহাম্মাদের কোরআন শোনা যাবে না। মুহাম্মদ যে জায়গায় কোরআন বলতে যাবে ওই জায়গায় হট্টগোল করো, ডিস্টার্ব করো। বলুন তো রংপুরবাসী, এর 5 আগস্টের আগেও এই তাফসীরুল কোরআন মাহফিলে 144 ধারা জারি ছিল কি ছিল না? আবু জেহেলের ভূমিকা ছিল কোরআন যে জায়গায় হবে এই জায়গায় হট্টগোল করো, ডিস্টার্ব করো। এই বাংলার জমিনে নব্য আবু জেহেলরা কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে দিয়েছিল। আল্লাহ নবী চিন্তিত হয়ে পড়লেন। হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলতে লাগলেন, আবু বকর, রে আবু বকর, আবু জেহেল তো দারুন নদওয়ার পার্লামেন্টে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে ফেলল। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, সান্ত্বনা দিচ্ছেন, নবী হে, আপনার চিন্তা করার কোনো কারণ নাই। আবু জেহেল যতই ষড়যন্ত্র করুক, চক্রান্ত করুক, আবু জেহেল টিকে থাকতে পারবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, আল্লাহর কোরআনের 15 নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরা হিজর। আয়াত নম্বরটা হলো মাত্র 9। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ জানিয়ে দিলেন, নবী হে, কোরআন আমি নাজিল করেছি, আর এর সংরক্ষণ করা, হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন মক্কার অলিতে গলিতে প্রচার করা শুরু করে দিয়ে দিলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাকতে বলতে লাগলেন, আবু বকর, রে আবু বকর, বলো তো কোরআনের দাওয়াত কেমনে দেওয়া যায়? হযরতে আবু বকরকে প্রশ্ন, আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু বলেছে কোরআন প্রচার করতেই হবে, কোরআন প্রচার করলে নাকি আল্লাহ নিরাপত্তা দেবে। হুজুর, তাহলে চলুন আপনি আমি গিয়ে সরাসরি আবু জেহেলের বাড়িতে আবু জেহেলকে কোরআনের দাওয়াত দেব। আল্লাহ নবী ডাকতে বলতে লাগলেন, আবু বকর, তাহলে চলো সরাসরি তুমি আমি চলে যাব আবু জেহেলের বাড়িতে। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আল কারীমের দাওয়াত নিয়ে গভীর রাত্রিতে আবু জেহেলের বাড়িতে চলে গেলেন। আবু জেহেলকে ডাক দিয়ে বলতে লাগলেন, আঙ্কেল, ও চাচা যান, একটু দরজাটা খুলে দেন, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আবু জেহেল ডাক দিয়ে বলতে লাগলেন, মুহাম্মদ, কেন এসেছো, কি জন্য এসেছো? আবু জেহেলের প্রশ্নের জবাবে আল্লাহ নবী ডাক দিয়ে বলতে লাগলেন, চাচা, ও চাচা, আমি এসেছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, একটু আপনার সম্মুখে কোরআন বলতে চাই। আবু জেহেল ডাক দিয়ে বলতে লাগলেন, মুহাম্মদ, এটা নেতার বাড়ি, আমি মক্কার প্রেসিডেন্ট, তুমি আমার বাড়িতে কেন কোরআন বলবে? আল্লাহ নবী ডাক দিয়ে বলতে লাগলেন, চাচা, আমার আল্লাহ বলতে বলেছে তাই বলবো।
আপনি একটু মেহেরবানি করে দরজা খুলে দিন। আবু জেহেল দরজা খুলে দিলে আল্লাহর নবী আবু জেহেলের বাড়িতে কোরআন পড়া শুরু করে দিয়ে দিল। আপনারাও মাহিগঞ্জের মুসলমান, আপনারাও পারবেন, পড়ুন আমার সাথে ভাবে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল। আল্লাহর নবী যখন সূরা ফিল আবু জেহেলের বাড়িতে পড়া শুরু করে দিয়ে দিল, আবু জেহেল ডাকতে বলতে লাগলেন, মুহাম্মদ, তোমার জন্মের কিছুদিন পূর্বে আব্রাহা কাবা ঘর ভাঙতে এসেছিল, এই কথা তুমি কোথায় পাইলে? আল্লাহ নবী ডাকতে বলতে আর ডাকলেন, চাচা, আমার পক্ষ থেকে আমি একটি কথাও বলি না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। দুনিয়া গানের মঞ্চে মাইক টেক সবে ভালো হয়, তাই না ভাই? হ্যাঁ, গানের মঞ্চে বক্সের বাড়ি যদি হইতো তাইলে কিন্তু একে পুরা। আপনার মনিটর বন্ধ করেন, বাইরের মাইকে সাউন্ড ঠিক করেন, পুরা মাহিগঞ্জে থাকা যেত? বলুন তো, জোরে বলেন, থাকা যেত? মাই গান হলে সবে ঠিক হয়, কিন্তু কোরআনের মাহফিলে সবে গন্ডগোল। কই রে খালিদ কই রে ওমর, এসেছে নতুন বদর। কই রে খালিদ কই রে ওমর, এসেছে নতুন বদর। দেখবি জয় তরুণ মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত তোদের? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি মাওলানা। আবু সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, আবু সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, জসিমে ভাইয়ের মা, ও মালিক ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আল্লে ধরায় দিনের জ্যোতি। তোমরা বড়ই ভাগ্যবতী, আল্লে ধরায় দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। আলহামদুলিল্লাহ। পৃথিবীর মানচিত্রে প্রায় 200 স্বাধীন দেশের মধ্য দিয়ে সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ, ঠিক কিনা ভাই? দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশের ঐতিহ্যবাহী রংপুর বিভাগের মাইগঞ্জ থানার অন্তর্গত দাউনপল্লী যুব সমাজ তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত আজকের বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দবর্গ, আমার সামনে বসে ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম জনতা, পদ্মার আড়ালের অবলা সরলা মা এবং বোনেরা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আমার মাথার তাজ, বাংলাদেশের রত্ন, বাংলার মানুষের নয়নমণি, হাজার যুবকের আইডল, আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবের উত্তরসূরি হযরতুল আল্লামা মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী হুজুর, আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত বিশেষ বক্তাবৃন্দ, আমার সামনে বসা ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম জনতা, পদ্মার আড়ালের অবলা সরলা মা এবং বোনেরা, উপস্থিত থাকতে পারেন বাংলাদেশ সরকারের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ,
দায়িত্বশীল পুলিশ প্রশাসনের ভাইরা, জাতির বিবেক, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সবার কাছ থেকে দেওয়ানোর উদ্দেশ্য করে হলেও আমি ছোট্ট মানুষ, মেহেরবানি করে আমাকে দাওয়াতের উদ্দেশ্য করে হলেও সালামের জবাব দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? শুরুতে মহান গড়িয়ান রব্বুল আলামিন ইজ্জাতুল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ কোরআন আল কারীম থেকে কিছু কথা বলবার এবং শুনবার সুযোগ করে দিয়েছেন। ওই মালিকের দরবারে শুকরিয়া। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুরুদুস সালাম ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুজনবিন রাহমাতুল লিল আলামিন, সত্যের সাধক, কর্তব্যের মহান বাহক, পথহারা মানুষের পথের দিশারি বিশ্বনবী, বিশ্বনেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মাহিগঞ্জবাসী, শুনতে এসেছেন কি? জোরে বলেন। শুনতে এসেছেন কোরআন। কোরআনের কথা হবে। কারো কোনো সমস্যা আছে? জোরে বলেন। কোরআন থেকে যদি কথা হয়, আপনার নেতার বিরুদ্ধে যদি চলে যায়, নেতা মানবেন না কোরআন মানবেন? কোরআন থেকে যদি কথা বলা হয়, আপনার পীরের বিরুদ্ধে যদি চলে যায়, পীর মানবেন না কোরআন মানবেন? কোরআন থেকে যদি কথা বলা হয়, আপনার দলের বিরুদ্ধে যদি চলে যায়, দল মানবেন না কোরআন মানবেন? তাহলে কোরআন মানতে হবে। কোনো সন্দেহ আছে? যারা বলেন এই কোরআনের কথা সহ্য করতে পারে না 4 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? যারা বলেন। আমার কথা কি সামনে যারা বসে আছেন বোঝা যায়? একটু জবান খুলে বলুন, কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ কোরআনের আলোচনা শুনতে পারে না। 1 নাম্বার শ্রেণী হচ্ছে চোর। কারা? জোরে বলেন। চোর কোরআনের আলোচনা সহ্য করতে পারে না। তার কারণ চোর জানে, চোর জানে কোরআন যদি সমাজে প্রতিষ্ঠা হয়ে যায়, যারা কলমের খোঁচায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে, তাদের হাত থাকবে? জোরে বলেন। আল্লাহ বলেছেন আস-সারিকু আস-সারিকাত, চোর চুরি করলে হাত কেটে দাও। বিধান কার? জোরে বলেন। তাহলে আল্লাহর বিধান, চোর চুরি করলে হাত কেটে দিতে হবে। এই বিধানটা কার? এই জন্য চোররা কোরআনের আলোচনা সহ্য করতে পারে না। কোরআন সমাজে প্রতিষ্ঠা হোক এটা চায়। জোরে বলেন না কেন? এটা চায়। এই জন্য চোররা কোরআনের বিরোধিতা করে। মাহিগঞ্জে কি এমন চোর আছে নাকি কোরআনের মাহফিল চলাকালীন বাধা দেবে, বিরোধিতা করবে? এই দুঃসাহস কারো আছে? জোরে বলেন। এই দুঃসাহস আল্লাহর কসম করে বলছি, এখন যদি কেউ কোরআনের মাহফিল বন্ধ করতে আসে, বাধা দিতে আসে, বাংলার মুসলমান তাকে জুতা পিটা করে ছেড়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আগে কোরআনের মাহফিল করতে অনুমতি লাগতো। পাতি নেতা, পান্ডা নেতা, ঝুড্ডা নেতা, গুন্ডা নেতা, কত সিসরা নেতারও অনুমতি নেওয়া লাগতো মাহফিল করতে গিয়ে। কথা বলেন ঠিক কিনা? আজকের যিনি আলোচক, আল্লামা আমার প্রিয় মাতার তাজ শ্রদ্ধাভাজন শিক্ষক হুজুর কামরুল হাসান সাইদ আনসারী হুজুর, আমাদের পাটগ্রামে ওনার মাহফিলের কোনো অনুমতি হতো না। কেন হতো না? ওনার মাহফিল আমাদের পাটগ্রামের উপজেলা চেয়ারম্যান মহোদয় বন্ধ করে দিয়েছিল। চেয়ারম্যান সাহেব, আসলে আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। চেয়ারম্যান আর বাড়িতে নাই, আছে কি? গোষ্ঠী শুদ্ধা পালাইছে। ঠিক কিনা বলেন তো? গোষ্ঠী শুদ্ধা পালাইছে। এই কোরআনের বিরোধিতা যারাই করেছে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আবু জেহেল কোরআনের বিরোধিতা করেছে, আবু জেহেলকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করেছিল, নমরুদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ফেরাউন মুসা আলাইহিস সালামের বিরোধিতা করেছিল, ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এই জমিনে নব্য ফেরাউন আর আবু জেহেলের উত্তরসূরিরা কোরআন এবং ইসলাম মাহফিলের আলিম ওলামাদের বিরোধিতা করেছে, তাদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই জমিন থেকে নিষিদ্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগামী দিনে যদি কেউ ইসলাম মুসলমান কোরআনের বিরোধিতা করার চেষ্টা করে, তাদেরকে আল্লাহ আজীবন নিষিদ্ধ করে দিবে। কথা বলেন ঠিক কিনা?
কিয়ামতে কোরআনের বিরোধিতা, ইসলামের বিরোধিতা, ইসলামের বিরোধিতা করে কেউ টিকে থাকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে? শুনতে এসেছেন কোরআন, শুনতে এসেছেন কি? আমার দিনী ভাইয়েরা, ব্রহ্মাহিগঞ্জবাসী, আল্লাহ রাব্বুল আলামিন ৮ নম্বর পারার ৯ নম্বর পৃষ্ঠার ৯ নম্বর লাইন আল্লাহর কোরআনের ৬ নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা নাম, আয়াত নম্বরটা হলো মাত্র ১৬২ আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল হে নবী, আপনি আপনার উম্মতগুলোকে বলুন, আপনার উম্মতের নামাজগুলো যেন হয় আমি আল্লাহর জন্য। প্রিয় মাহিগঞ্জবাসী, আওয়াজ তুলে বলুন তো, আমরা নামাজ পড়ি কার সন্তুষ্টির জন্য? আল্লাহ বললেন, নবী হে, আপনি আপনার উম্মতগুলোকে বলুন, আপনার উম্মতের গরুর কুরবানি, আপনার উম্মতের সময়ের কুরবানি, আপনার উম্মতের বেঁচে থাকা, মরে যাওয়া, মাহফিলে আসা বসা, দান করা, সদকা করা, হজ করা, যা কিছু আছে সমস্ত কিছু যদি আমি আল্লাহর জন্য হয়ে যায়, আপনার উম্মত যে রাজনীতি করবে, পারিবারিক নীতি করবে, সমাজনীতি করবে, রাষ্ট্রনীতি করবে, যা কিছু করবে, পৃথিবীর কোন মানুষের সন্তুষ্টির জন্য যদি না হয়, তাহলে আপনার উম্মত আর আমার বান্দাগুলোকে নিয়ে চিন্তা করতে হবে না। আপনার উম্মত আর আমার বান্দাগুলো মরতে দেরি হবে, আমি আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ২৪ নম্বর পারার ১৯ নম্বর পৃষ্ঠার ৩ নম্বর লাইন আল্লাহর কোরআনের ৪১ নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা হামিম সিজদা, আয়াত নম্বরটা হলো মাত্র ৩০। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যে মানুষগুলো বলবে আল্লাহ আমার রব। প্রিয় মাহিগঞ্জবাসী, আওয়াজ তুলে বলুন তো, আপনার আমার রব কে? আল্লাহ বলছেন যে নিশ্চয় যে মানুষগুলো বলবে আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, অতঃপর রব নামটার প্রতি কায়েম থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, কায়েম তাকে বলবে। জেল আসবে, জুলুম আসবে, মামলা হবে, হামলা হবে, হাওয়াচির মঞ্চ হয়ে যাবে, বা জীবন যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে। বাতিলরা অফার দিবে, ইসলাম থেকে সরে দাঁড়াও, ইসলাম থেকে সরে দাঁড়াও, তোমার জেলখানা মওকুফ করে দেওয়া হবে, ফাঁসির মঞ্চ তোমাকে মওকুফ করে দেওয়া হবে, তোমাকে জেলখানা জেল মুক্ত করে দেওয়া হবে। যারা আল্লাহ নামকে স্বীকার করে নেবে, দুনিয়ার কোন মানুষকে তারা পরোয়া করবে না, আল্লাহর নামের উপর ইস্তেকামত থাকবে, আল্লাহর আইনের, আল্লাহর প্রতি অবিচল থাকবে। আল্লাহ বলেছেন, যারা আমার নামের উপর ইস্তেকামত থাকবে, অবিচল থাকবে, তাদেরকে আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু, ওই সমস্ত মানুষগুলো যারা ইস্তেকামত থাকবে, আল্লাহর একজন ফেরেশতা এসে ওই সমস্ত মানুষগুলোকে বলবে, আলতাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা আল্লাহ নামের উপরে অবিচল থাকবে, অটল থাকবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে সহযোগিতা করবে। আর ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করবে, লড়াই করবে, তাদের ভয় চিন্তা সবকিছু যিনি দূর করে দিবেন, তিনি কে? জোরে বলেন না কেন, তিনি কে?
এই জমিনে ইসলাম কায়েম করার জন্য, আগামী দিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে যদি আপনার রক্তের প্রয়োজন হয়, স্ত্রী বিধবা করতে হয়, সন্তান ইতিম করতে হয়, মায়ের কোল খালি করতে হয়, এই আবু সাঈদের মতো কোন যুবককে রংপুরের মাহিগঞ্জের এই মাটি থেকে পাওয়া যেতে পারে? জোরে বলেন না কেন পারে? যদি পেরে থাকে দেখি তো লিল্লাহে তাকবীর। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা সকলে তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন না কেন আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন কায়েম হয়ে যায়, ইসলাম কায়েম হয়ে যায়, শুধু মুসলমানরা এর সুফলতা পাবে না, কাফির মুশরিকরা ডিম যেমন কুসুমের ভিতরে নিরাপদ থাকবে, কাফির মুশরিকরা তেমনই এই জমিনে নিরাপদ থাকবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলুন তো, কোরআন কি শুধু মুসলমানের না সবার? জোরে বলেন সবার। আল্লাহ বলছেন হুদাল্লিন নাস, এটা মানুষদের জন্য আল্লাহ হেদায়েত করে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু মুসলমানদের এই কোরআন নয়। কথা বলেন, এই মুসলমানদের শুধু কোরআন? জোরে বলেন। এই কথা না বললে বুঝি কি শুধু মুসলমানদের কোরআন? শুধু বক্তাদের? শুধু হুজুরদের? জোরে বলুন তো, কোরআন এই জমিনে যিনি পাঠিয়েছেন সব মানুষের হেদায়েতের জন্য, তিনি কে? জোরে বলেন না কেন তিনি কে? আল্লাহ। আমি আপনাদের খেদমতে কোরআন আল কারীম থেকে আলোচনা করার জন্য নিয়ত করেছি 6 পারার 18 পৃষ্ঠার 10 লাইন আল্লাহর কোরআনের 5 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা আল মায়েদা, আয়াত নম্বরটা হলো মাত্র 67টি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। আমার জন্য দোয়া করুন আল্লাহ তাআলা আমি ছোট্ট মানুষ, মেহেরবানি করে কিছু কথা বলার জন্য সুযোগ করে দেয়। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন। রংপুরের মানুষ এত দুপুরে কি খেয়েছেন আপনারা? হ্যাঁ না রোজা আছেন? হ্যাঁ খাওয়া হয়ে গেছে? তাহলে জোরে বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল, ও রাসূল আমার, নবী আমার, বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, বাল্লিগ আপনি প্রচার করুন, তাবলীগ করুন, দাওয়াত দিন। মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনার প্রতি যা নাজিল করেছেন। প্রিয় রংপুরবাসী বলুন তো, আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবীর প্রতি যা নাজিল হয়েছে তার নাম কি? জোরে বলেন। বিশ্বনবীর প্রতি যা নাজিল হয়েছে তার নাম কোরআন। বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনার প্রতি যা নাজিল করেছে তার আপনি দাওয়াত দিন, তার তাবলীগ করুন, প্রচার করুন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সাদাকতা ইয়া রাব্বানা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال به صدقا ومن حكم به عدلا ومن عمل به أجرا ومن دعا إليه هدى فقد هدي إلى صراط مستقيم. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
مولانا ভাই একটু আগায় বসুন, একটু পরিবেশটা হয়ে যাও। আজকের মাহফিলের প্রধান আলোচক, উনি অনেক বড় মাহফিলের একজন আলোচক। একটু সামনে আগায় এসেন প্লিজ। পিছনের ফাঁকা জায়গাগুলো পূরণ, সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি ভাই, পিছনে জায়গাটা ছেড়ে দিই প্লিজ। যুবক ভাইরা সামনে আগায় আসো, একটু সামনে আগায় চেপে চেপে বসি ভাই, সামনে আগায় এসো। পড়ি اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর।